তাহলে দেখো যেটা বলছিলাম আমরা দেখেছিলাম এ কম্পোজ বি তার হোল স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার কম্পোজ বি স্কোয়ার। যখন জি কমা কম্পোজটা অ্যাবেলিয়ান একটা গ্রুপ হবে, ঠিক আছে, তখন আমরা দেখিয়েছিলাম এ কম্পোজ বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার কম্পোজ বি স্কোয়ার। এই রেজাল্ট আমাদের দেখানো হয়েছিল। তাহলে এখানে আমরা এটা এন এর জন্য দেখাতে পারবো, অর্থাৎ যখন জি কমা কম্পোজড একটা অ্যাবেলিয়ান গ্রুপ হবে, মানে এ কম্পোজ বি যখন ইজ ইকাল টু বি কম্পোজ এর সাথে সমান হবে, তখন আমরা এ কম্পোজ বি হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এন কম্পোজ বি টু দি পাওয়ার এন দেখাতে পারবো। তাহলে সেই রেজাল্ট থেকে দেখো আমরা এ কম্পোজ বি হোল টু দি পাওয়ার এম এন সমান এখানে দেখালাম কি না এ টু দি পাওয়ার এম এন কম্পোজ বি টু দি পাওয়ার এম এন, এটা আমরা দেখো দেখালাম। তাহলে এরা হোল্ড করছে কিন্তু এই রেজাল্টটা থেকে, ঠিক আছে, এ কম্পোজ বি হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এন কম্পোজ বি টু দি পাওয়ার এন, এই রেজাল্টটা থেকে কিন্তু এই জিনিসটা হোল্ড করছে। এবং এটা এই রেজাল্টটা আমরা প্রমাণ করব পরবর্তীকালেতে, জি কমা কম্পোজটাকে একটা অ্যাবেলিয়ান গ্রুপ ধরে এটা প্রমাণ করব। এবার দেখো এখান থেকে পরের লাইনে কি লিখতে পারবো না, এটাকে দেখো লিখতে পারবো ইজ ইকাল টু এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন কম্পোজ বি টু দি পাওয়ার এম এনটাকে লিখতে পারবো দেখো বি টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার এম লেখা যাবে। এবার এ টু দি পাওয়ার এম মানে কত, ই, দেখো এ টু দি পাওয়ার এম মানে হচ্ছে ই, তাহলে মানটা পুট করে দিলে আমরা পাচ্ছি দেখো ই টু দি পাওয়ার এন কম্পোজ ই টু দি পাওয়ার এম। এবার ই টু দি পাওয়ার এন মানে হচ্ছে ই কম্পোজ ই সমান হয়ে যাচ্ছে দেখো ই, এখান থেকে এইখানটা পাশ এই লাইনটার পাশে লিখে নেবে অ্যাজ বা সিন্স, এই লাইনটার পাশে কারণটা কি লিখবো না সিন্স এ টু দি পাওয়ার এম ইজ ইকাল টু পেয়ে যাচ্ছ ই অ্যান্ড আর বি টু দি পাওয়ার এন ইজ ইকাল টু পেয়ে যাচ্ছ ই, এই লাইনটার পাশে এটা লিখে নেবে এ টু দি পাওয়ার এম সমান ই অ্যান্ড বি টু দি পাওয়ার এন ইজ ইকাল টু ই। আবার ই টু দি পাওয়ার এন মানে হচ্ছে ই, এটা মানেও ই, তার মানে ই কম্পোজ ই মানে ই পেয়ে যাচ্ছ। তাহলে এখান থেকে কি পেয়ে গেলে না দাস এ কম্পোজ বি হোল টু দি পাওয়ার এম এন ইজ ইকাল টু চলে এলো দেখো ই আমাদের, দাস এ কম্পোজ বি হোল টু দি পাওয়ার এম এন ইজ ইকাল টু ই পেয়ে গেলে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি না ভালো করে খেয়াল করে দেখো, আমরা ধরেছিলাম অর্ডার অফ, নাও প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখবে, নাও অর্ডার অফ এ কম্পোজ বি এই জিনিসটার সমান কে, ঠিক আছে, অর্ডার অফ এ কম্পোজ বি এই জিনিসটার সমান কে অ্যান্ড এ কম্পোজ বি হোল টু দি পাওয়ার এম এন সমান ই। দেয়ারফোর বাই থিওরেম, দেখো একটা থিওরেম ছিল, এই দুটো রেজাল্ট কাজে লাগিয়ে কি লিখতে পারবো, আমরা অর্ডারে যে থিওরেমগুলো প্রমাণ করেছিলাম মনে করে দেখো কি ছিল থিওরেমটা না, যদি অর্ডার অফ এ সমান যদি এন হয়, অর্ডার অফ এ সমান যদি এন হয় এবং এ টু দি পাওয়ার এম সমান যদি ই হয়, তাহলে কি প্রমাণ করা যায় এখান থেকে এন ইজ এ ডিভাইজার অফ এম। তাহলে এখানে দেখো অর্ডার অফ এ কম্পোজ বি সমান কে পেলে আর এ কম্পোজ বি হোল টু দি পাওয়ার এম এন সমান ই পেলে, তাহলে ওই থিওরেম থেকে কি বলতে পারবো, বলো কে এটা ডিভাইজার অফ কি হয়ে যাবে এম এন হয়ে যাবে। তাহলে বাই থিওরেম, দেখো ওটা কত নাম্বার থিওরেম প্রমাণ করেছিলাম আমরা অর্ডারে, বাই থিওরেম কত হবে, যত নাম্বার হচ্ছে এখানে লিখে রাখো বাই থিওরেম অত ইট ফলোজ দ্যাট, ইট ফলোজ দ্যাট আমাদের কি ফলো করছে না ইট ফলোজ দ্যাট কে ইজ এ ডিভাইজার অফ, কে ইজ এ ডিভাইজার অফ এম এন, কেটা এম এন এর একটা ডিভাইজার পেয়ে যাচ্ছি দেখো। এরপর নেক্সট আসছি নাও, তাহলে কেটা ডিভাইজার অফ এম এন যেটা পেলে ওই রিলেশনটাকে একটা নাম্বারিং করে রেখে দেবে, কে ইজ এ ডিভাইজার অফ এম এন এটাকে এক নাম্বার নাম দেবে। এবার দেখো যেটা করছি এগেন এ কম্পোজ বি হোল টু দি পাওয়ার কে
এ কম্পোজ বি হোল টু দি পাওয়ার কে সমান ই, এটা আমাদের দেখো আগেই ধরা হয়েছিল। তাহলে এ কম্পোজ বি হোল টু দি পাওয়ার কে সমান ই ইমপ্লাই করবে আগের মতো করে। দেখো একটু আগে কি বললাম না, জিটা যখন অ্যাবেলিয়ান গ্রুপ হবে তখন এ কম্পোজ বি হোল টু দি পাওয়ার কে মানে কি লেখা যাবে, এ টু দি পাওয়ার কে কম্পোজ বি টু দি পাওয়ার কে সমান ই। পাশে এখানে লিখে নেবে সিন্স এ কম্পোজ বি সমান বি কম্পোজ এ ফর অল এ কমা বি বিলংস টু জি। এই কন্ডিশনটা কিন্তু থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু এইটা থেকে এটা লেখা যাবে না। এ কম্পোজ বি সমান বি কম্পোজ এ হোল্ড করলে তবেই এ কম্পোজ বি হোল টু দি পাওয়ার কে বা এ কম্পোজ বি হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এন কম্পোজ বি টু দি পাওয়ার এন লিখতে পারবো, আদারওয়াইজ কিন্তু লিখতে পারবো না। এটা যেন মাথায় থাকে। তাহলে আমরা এখান থেকে ইমপ্লাইতে দেখো এই লাইনটা পেয়ে গেলাম। এখান থেকে পরবর্তী ইয়েতে দেখো কি হবে না, এ কে সমান বি টু দি পাওয়ার মাইনাস কে লেখা যাবে। এরা কোত্থেকে পেলাম না, এই যে লাইনটা পেয়েছি এই লাইনের ডান দিক থেকে বি টু দি পাওয়ার মাইনাস কে দিয়ে অপারেট করলে এটা আসবে। কি বললাম বুঝে গেছে? এই লাইনটার বোথ সাইডে এ টু দি পাওয়ার কে কম্পোজ বি টু দি পাওয়ার কে কম্পোজ বি টু দি পাওয়ার মাইনাস কে, বি টু দি পাওয়ার মাইনাস কে দিয়ে যদি অপারেট করো তাহলে ডান দিকটা কত হবে, ই কম্পোজ বি টু দি পাওয়ার মাইনাস কে। এবার এই বাঁ দিকে অ্যাসোসিয়েটিভ লাগাবে, তাহলে বাঁ দিকে যদি অ্যাসোসিয়েটিভ লাগানো হয় তাহলে এ টু দি পাওয়ার কে কম্পোজ বি টু দি পাওয়ার কে কম্পোজ বি টু দি পাওয়ার মাইনাস কে সমান ডান দিকটা দেখো আইডেন্টিটি প্রপার্টি থেকে কি লিখতে পারবো, বি টু দি পাওয়ার মাইনাস কে। এবার এখান থেকে আসছে কত, এ টু দি পাওয়ার কে কম্পোজ ই সমান বি টু দি পাওয়ার মাইনাস কে। তার মানে এখান থেকে হয়ে যাচ্ছে এ টু দি পাওয়ার কে সমান বি টু দি পাওয়ার মাইনাস কে। এটাই দেখো একবার ডাইরেক্ট লিখলাম, এ টু দি পাওয়ার কে সমান বি টু দি পাওয়ার মাইনাস কে। এবার এখান থেকে দেখো আমরা হোল টু দি পাওয়ার এন নিচ্ছি, এ টু দি পাওয়ার এন কে সমান তাহলে এটা কত হবে না বি টু দি পাওয়ার মাইনাস কে হোল টু দি পাওয়ার এন লেখা যাবে। তার মানে এখান থেকে আবার পরবর্তী লাইনেতে সমানের তলায় সমান দিয়ে এটাকে লিখছি দেখো বি টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার মাইনাস কে। এবার খেয়াল করে দেখো বি টু দি পাওয়ার এন মানে আমাদের কত ছিল, হ্যাঁ দেখো বি টু দি পাওয়ার এন মানে আমাদের ই ছিল। তাহলে এখান থেকে দেখো ই টু দি পাওয়ার মাইনাস কে হয়ে যাচ্ছে এটা, তার মানে পেয়ে যাচ্ছ কত ই। ই পেয়ে গেলে এখানে পাশে তখন কারণটা কি লিখবে না, সিন্স পাশে থার্ড ব্র্যাকেট দিয়ে কারণটা লিখবে সিন্স বি টু দি পাওয়ার মাইনাস এন কে সমান ই হয়েছে। বা এটাকে সমান ডাইরেক্ট ই না বলে এখান থেকে সমান দিয়ে লিখবে বি টু দি পাওয়ার মাইনাস এন কে সমান বি টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার মাইনাস কে সমান ই টু দি পাওয়ার মাইনাস কে সমান ই, এরকম লিখে নিতে পারো। তাহলে এখান থেকে কি পেয়ে গেলে না, এখান থেকে তাহলে দেখো আমরা যে রেজাল্টটা পাচ্ছি বাঁ দিকে আমাদের আছে কত এ টু দি পাওয়ার এন কে, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছ দেয়ারফর এ টু দি পাওয়ার এন কে ইজ ইকুয়াল টু ই পেয়ে গেলে। তাহলে এখান থেকে লিখছি দেখো দাস অর্ডার অফ বি সমান এম অ্যান্ড এ টু দি পাওয়ার এন কে ইজ ইকুয়াল টু ই ইমপ্লাইজ, বলো তো আবার সেই থিওরেমটা অ্যাপ্লাই করো। একটু আগে যে থিওরেমটা অ্যাপ্লাই করলাম অর্ডারে সেই থিওরেমটা অ্যাপ্লাই করলে কি লিখতে পারবো, এখান থেকে কি ইমপ্লাই করবে বলো, m is a divisor of nk। পাশে আবার লিখে নাও বাই থিওরেম দেখো অর্ডারের থিওরেমটা যত নাম্বার হচ্ছে সেই থিওরেম পাশে নাম্বারিংটা লিখে নেবে বাই থিওরেম অমুক বলে। এবার দেখো এম আর এনটা তো প্রাইম টু ইচ আদার, তাহলে এমটা ডিভাইজার অফ এন কে হওয়া মানে কি কোনটা কাকে ডিভাইড করবে,
এম ইজ এ ডিভাইজার অফ এন কে হওয়া মানে কি? এম ইজ এ ডিভাইজার অফ এন কে হওয়া মানে কি? বলো। তাহলে আবার দেখো এম আর এনটা ভালো করে খেয়াল করে যদি দেখো, এম আর এনটা কি ধরা হয়েছিল বলো দেখি। দেখো লাইনটা দেখো কি লেখা আছে, এম অ্যান্ড এন আর প্রাইম টু ইচ আদার। তাহলে এম আর এনটা যদি প্রাইম টু ইচ আদার হয় তাহলে বলো তো এখান থেকে কি ইমপ্লাই করবে? এখান থেকে তাহলে দেখো ইমপ্লাই করবে এম ইজ এ ডিভাইজার অফ কে। কারণ এমটাকে এন দিয়ে ভাগ করা যাবে না, যেহেতু প্রাইম টু ইচ আদার বলেছে। তার মানে সেক্ষেত্রে অবভিয়াসলি এমটা কার ডিভাইজার হবে? এমটা এন কে ডিভাইজার। অথচ এমটা এন দিয়ে ভাগ করা যাবে না, তার মানে নিশ্চয়ই সেক্ষেত্রে এমটাকে কে ডিভাইজার হতে হবে। এখানে পাশে লিখে নাও থার্ড ব্র্যাকেট দিয়ে, সিন্স এম অ্যান্ড এন আর প্রাইম টু ইচ আদার, সিন্স এম অ্যান্ড এন আর প্রাইম টু ইচ আদার, দ্যাট ইজ m and n are prime to each other, that is gcd of m comma n এই জিনিসটা সমান হচ্ছে 1, that is gcd of m comma n সমান 1। তাহলে mটা দেখো আমরা k এর একটা ডিভাইজার পেয়ে যাচ্ছি। এবার দেখো এগেন, আচ্ছা এটাকে তোমরা 2 নাম্বার নাম দেবে, এগেন a compose b whole to the power k সমান e gives, দেখো আগের লাইনে কি পেয়েছিলাম, এ টু দি পাওয়ার কে সমান বি টু দি পাওয়ার কে, এই লাইনটা ডাইরেক্ট কাজে লাগাচ্ছি। তাহলে এখানে লিখছি দেখো এগেন এ কম্পোজ বি হোল টু দি পাওয়ার কে সমান ই গিভস, আমাদের কি গিভ করবে না এই জিনিসটা দেখো গিভ করছে, তাহলে এ টু দি পাওয়ার কে সমান বি টু দি পাওয়ার মাইনাস কে, দেখো লিখতে পারি কিনা। এবার দুদিকে তোমরা হোল টু দি পাওয়ার এম চাপাও, বা এইখান থেকে এ টু দি পাওয়ার কে সমান বি টু দি পাওয়ার মাইনাস কে না করে বা এই লাইনটা না লিখে দেখো তো এটাও তো বলতে পারি বি টু দি পাওয়ার কে সমান এ টু দি পাওয়ার মাইনাস কে। এটা কি করে বলতে পারছি না, দেখো এটা কি করে আসছে, এইখান থেকে দেখো লিখতে পারি এ টু দি পাওয়ার কে কম্পোজ বি টু দি পাওয়ার কে সমান ই। এবার কি করব না এ টু দি পাওয়ার মাইনাস কে দিয়ে বাঁ দিক থেকে অপারেট করো, তাহলে এ টু দি পাওয়ার মাইনাস কে কম্পোজ এ টু দি পাওয়ার কে কম্পোজ বি টু দি পাওয়ার কে সমান এ টু দি পাওয়ার মাইনাস কে কম্পোজ ই। এবার বাঁ দিকে অ্যাসোসিয়েটিভ লাগাও, তাহলে এ টু দি পাওয়ার মাইনাস কে কম্পোজ এ টু দি পাওয়ার কে কম্পোজ বি টু দি পাওয়ার কে সমান ডান দিকটা হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস কে, আইডেন্টিটি প্রপার্টি থেকে লিখলাম। এবার এ টু দি পাওয়ার মাইনাস কে মানে কত, এ টু দি পাওয়ার কে টু দি পাওয়ার মাইনাস 1, তার মানে কোনো একটা এলিমেন্ট তার ইনভার্স এলিমেন্ট গুণ করলে ইনভার্স প্রপার্টি থেকে কি পেয়ে যাবে, এটা মানেই দেখো ই চলে আসবে। তার মানে ই কম্পোজ বি টু দি পাওয়ার কে সমান এ টু দি পাওয়ার মাইনাস কে, তার মানে এখান থেকে দেখো বি টু দি পাওয়ার কে সমান এ টু দি পাওয়ার মাইনাস কে পেয়ে গেলে, সেটাই দেখো এখানে লিখেছি। এখানে যেমন এই লাইনটা থেকে, ঠিক আছে, এই লাইনটা থেকে এই লাইনটা যেমন হবে এ টু দি পাওয়ার কে সমান বি টু দি পাওয়ার মাইনাস কে লিখতে পারবে, তেমনি একই রকম ভাবে ওই লাইনটা থেকে, ঠিক আছে, এ কম্পোজ বি হোল টু দি পাওয়ার কে সমান ই থেকে তেমনি বি টু দি পাওয়ার কে সমান এ টু দি পাওয়ার মাইনাস কেও লিখতে পারবে। এবার দেখো তাহলে এখান থেকে আমরা হোল টু দি পাওয়ার এম নিচ্ছি, ইমপ্লাইজ বি টু দি পাওয়ার এম কে সমান ডান দিকটা হবে কত না এ টু দি পাওয়ার মাইনাস এম কে, দেখো লিখতে পারবো কিনা। এখান থেকে তাহলে এটাকে আবার পরের লাইনে লিখতে পারবো সমান দিয়ে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার মাইনাস কে। এবার দেখো এ টু দি পাওয়ার এম মানে কত ছিল, দেখো আমাদের এ টু দি পাওয়ার এম মানে দেখো এই যে
ই ছিল আমাদের, দেখো তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছ, ই টু দি পাওয়ার মাইনাস কে, মানে ই পেয়ে যাচ্ছ, দেখো হবে। পাশে এখানে লিখে নেবে সিন্স এ টু দি পাওয়ার এম ইজ ইকাল টু ই। তাহলে এখান থেকে কি পেলে বলো দেখি, না এখান থেকে তাহলে দেখো আমরা পাচ্ছি দাস, বাঁ দিকে আমাদের দেখো বি টু দি পাওয়ার এম কে ছিল, তাহলে দাস বি টু দি পাওয়ার এম কে সমান ই। এবার তাহলে কি বলতে পারবো এখান থেকে, বি টু দি পাওয়ার এম কে সমান ই পেলে তাহলে এখান থেকে কি বলতে পারবো, না নাও অর্ডার অফ বি সমান কি ছিল এন, অ্যান্ড বি টু দি পাওয়ার এম কে ইজ ইকাল টু ই ইমপ্লাইজ অর্ডার অফ বি সমান এন অ্যান্ড বি টু দি পাওয়ার এম কে সমান ই ইমপ্লাইজ কি লিখতে পারবো, এন ইজ এ কি হবে ডিভাইজার অফ এম কে। পাশে আবার লিখে নাও বাই ওই একই থিওরেম, বাই থিওরেম অত বলে লিখে নেবে। তাহলে দেখো এনটা ডিভাইজার অফ এন এম কে পেয়ে গেলে, তাহলে এখান থেকে আবার দেখো এনটা ডিভাইজার অফ এম কে, কিন্তু এনটা এম এর সাথে প্রাইম, কি বললাম এনটা ডিভাইজার অফ এন কে, কিন্তু এখানে এনটা এম এর সাথে প্রাইম, তার মানে নিশ্চয়ই কি হবে এখান থেকে ইমপ্লাই করবে কি, ইমপ্লাইজ এন ইজ এ ডিভাইজার অফ এম, কি বললাম এন ইজ এ ডিভাইজার অফ এম, কারণ কি না পাশে লিখবে, সরি এন ইজ এ ডিভাইজার অফ এম হবে না, এটা লিখতে ভুল হলো, এন ইজ এ ডিভাইজার অফ কি হবে কে, এনটা কে ডিভাইজার হবে, কারণ পাশে কি লিখবে না সিন্স n and m are prime to each other, তাহলে nটা দেখো ডিভাইজার অফ কে পেয়ে যাচ্ছ এখানে। আচ্ছা এইটাকে তোমরা 3 নাম্বার নাম হবে বোধহয়, দেখবে 3 নাম্বার নাম দেবে, n ইজ এ ডিভাইজার অফ কে টাকে 3 নাম্বার নাম্বারিং করবে। দেখো 2 নাম্বারে কি পেয়েছিলাম, mটা ডিভাইজার অফ কে, তাহলে এখন 2 আর 3 থেকে দেখো লিখতে পারি কম্বাইনিং 2 and 3, উই গেট 2 আর 3 কে দেখো কম্বাইন করছি, কম্বাইনিং 2 and 3 উই গেট কি লিখবো না এম অ্যান্ড এন, ঠিক আছে। 2 নাম্বারে দেখো আমরা পেয়েছিলাম এমটা ডিভাইজার অফ কে, আর 3 নাম্বারে কে এনটা ডিভাইজার অফ কে, তাহলে এম অ্যান্ড এন আর বোথ ডিভাইজার অফ কে, where GCD of m, n সমান 1। দেখো এটা বলতে পারি কিনা, এটা বলা যাবে। এবার দেখো তোমাদের একটা থিওরেম ছিল, নাম্বার থিওরিতে পড়েছিলে, কি ছিল বলো দেখি, যদি এটা যদি সি এ ডিভাইজার হয় এবং বিটা যদি সি এ ডিভাইজার হয় উইথ জিসিডি অফ এ কমা বি সমান যদি 1 হতো, তাহলে কি প্রমাণ করা যেত ওখান থেকে, এ ডট বিটা ইজ এ ডিভাইজার অফ সি, A is a divisor of C and B is a divisor of C with GCD of A, B সমান যদি C 1 হয়, তাহলে সেক্ষেত্রে থিওরেম পড়েছিলে নাম্বার থিওরিতে, ইন্টিজার্সের থিওরি ছিল তোমার, সেক্ষেত্রে কি হবে না এই m ইন্টু n বা A ডট বিটা ইজ অলসো ডিভাইজার অফ K, তাহলে এখান থেকে লিখবে therefore it follows that A dot B is a divisor of C। পাশে লিখে নেবে কারণটা কি, সরি তোমার A ডট B নয়, এখানে বলতে ভুল হলো, তোমার M ডট N হবে, ঠিক আছে, M ডট N is a divisor of K।
m ডট n ইজ এ ডিভাইজার অফ k। এই যে কম্বাইনিং, আবার বলছি 2 এবং 3 কে দেখো আমরা কম্বাইন করে পেলাম m and n আর বোথ ডিভাইজার অফ k হোয়ার জিসিডি অফ m, n সমান 1। তাহলে এখান থেকে ফলো করছে কি না, দেয়ারফর ইট ফলোজ দ্যাট m ডট n মানে m ইন্টু n ইজ এ ডিভাইজার অফ k, এবং এটা বলতে পারছি নাম্বার থিওরি থিওরেমটা থেকে। তাহলে এখান থেকে দেখো বলতে পারবো, আচ্ছা এই জিনিসটাকে তোমরা যদি 4 নাম্বার নাম দাও, ঠিক আছে, 1 2 3 হয়েছিল, তাহলে সেক্ষেত্রে দেখো দেয়ারফর ফ্রম 1 এক নাম্বার রিলেশনটা আমাদের কি ছিল বলো দেখি। এক নাম্বার রিলেশনটা দেখো কি ছিল না, কেটা ডিভাইজার অফ mn, আর এইখানে দেখো mnটা ডিভাইজার অফ k। তাহলে এখন দেখো ফ্রম 1 and 4 1 এবং 4 নাম্বার থেকে আমরা কি বলতে পারছি না, দেয়ারফর ফ্রম 1 and 4 it follows that হ্যাঁ দেখো কেটা mn এর ডিভাইজার আবার mnটা k এর ডিভাইজার, সেটা কখন হওয়া সম্ভব, দুটো সমান হলে। তাহলে ফ্রম 1 and 4 ইট ফলোজ দ্যাট আমরা কি লিখতে পারবো না, আমরা লিখতে পারবো দেখো k ইজ ইকাল টু mn। আইদার তোমার তোমার এখানে k এর জায়গা k এর মানটা যদি mn এর সাথে সমান হয় তবেই আমরা বলতে পারবো এটা b কে ডিভাইড করে, ঠিক আছে, আবার b টাও a কে ডিভাইড করে। এটা তখনই সম্ভব এই দুটো জিনিস যদি a সমান b হয়, আদারওয়াইজ কোনো মতে সম্ভব নয়। তাহলে k সমান mn হওয়া মানে দ্যাট ইজ কি লিখতে পারবো, k মানে দেখো কি ধরা হয়েছিল না, k মানে দেখো ধরা হয়েছিল অর্ডার অফ a কম্পোজ b, ঠিক আছে। তাহলে সেই জিনিসটা সমান m মানে অর্ডার অফ m মানে কি ধরেছিলাম অর্ডার অফ a, আর ইনটু n মানে কি ধরা হয়েছিল অর্ডার অফ b। তার মানে দেখো এখান থেকে প্রমাণ হয়ে গেল কি না, দ্যাট ইজ অর্ডার অফ a কম্পোজ b সমান অর্ডার অফ a কম্পোজ অর্ডার অফ a ডট অর্ডার অফ b। এটাই দেখো আমরা দেখাতে চেয়েছিলাম রেজাল্টটাতে। এখানে তোমার শেষ হলো, দেখো দেখে নাও।